रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত। প্রথম হচ্ছে যাকাত কি। যাকাত শব্দের অর্থ হলো বরকত বা পবিত্র হওয়া, কিন্তু শরিয়তের পরিভাষায় যাকাত বলা হয় শরিয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণ বা নেসাব পরিমাণ সম্পদকে হাশেমি কিংবা তাদের কৃতদাস ব্যতীত দরিদ্র মুসলমানদেরকে আল্লাহ ওয়াস্তে মালিক বানিয়ে দেওয়া। যাকাত না দেওয়ার পরিণাম ভয়াবহ। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভে 5টি স্তম্ভের মধ্যে একটি। যাকাতের কথা কুরআন মাজিদে 81 বার উল্লেখ করা হয়েছে, নামাজ এবং যাকাতের কথা। হাদিসে নববীতে যাকাত সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন কিন্তু সে যাকাত দিল না, কিয়ামতের দিন সেই সম্পদ ভয়ঙ্কর আকৃতিতে সাপে পরিণত হবে, তাকে দংশন করবে আর বলবে, আমি তোমার সেই সম্পদ যার যাকাত তুমি প্রদান করনি। আরেকটি হাদিসে এসেছে যে যারা যাকাত দেয় না তারা ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, আল্লাহর এতে কোনো আসে যায় না। তারা নামাজ আদায় করে না এবং যাকাত দেয় না। যাকাতের নেসাব পরিমাণ সম্পদ হচ্ছে মুসলমানদের আক্কেল বালেগ এর 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ বা ওই পরিমাণ মালের মালিক হলে এবং 1 বছর অতিবাহিত হলে যাকাত দেওয়া মানে 40 ভাগের 1 ভাগ দান করা ফরজ। যাকাতের মাল 3 প্রকার: নগদ স্বর্ণ, রূপা, টাকা, মোহর ইত্যাদি। 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ব্যবসার মাল, 3 নাম্বার গৃহপালিত চতুষ্পদ জন্তু, 4 পাওয়ালা জন্তু। যাদেরকে যাকাত দিতে হবে কুরআনের বক্তব্য অনুযায়ী যাদেরকে যাকাত দেয়া যায়: 1 নাম্বার গরিব যার নেসাব পরিমাণ মাল নেই, 2 নাম্বার মিসকিন যার কিছুই নেই, 3 নাম্বার মুসাফির সফরে যার মাল শেষ হয়ে গেছে, 4 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তিকে যে ঋণ পরিশোধে অক্ষম, 6 নাম্বার মুজাহিদ যে আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত,